আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেই বড় মহড়া ইরানের। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের সঙ্গে প্রথম মুখোমুখি ইউক্রেন সেনাপ্রধান। নেতানিয়াহুর উত্থান, ফিলিস্তিনে বাড়ছে ইসরায়েলি বর্বরতা। 2026 সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে রাশিয়া। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, চীন যুক্তরাষ্ট্রে চলছে চিপ যুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেই বড় মহড়া ইরানের। সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং পরমাণু ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করেছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ভূমি থেকে ভূমি এবং সমুদ্র থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি ড্রোন ব্যবহার করে সামরিক মহড়া চালায়। তেহরানের দাবি, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবেই এই তৎপরতা। ইসলামী বিপ্লবী গার্ডের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমি থেকে ভূমি এবং সমুদ্র থেকে ভূমিতে মিসাইল ছোড়ার পাশাপাশি ব্যবহার করা হচ্ছে শক্তিশালী সব ড্রোন। এছাড়া অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধ জাহাজও ব্যবহার করা হয় সামরিক এ মহড়ায়। পারস্য উপসাগরের কোথায় এ মহড়া চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, হরমুজ প্রণালীর খুব কাছাকাছি এ অনুশীলন করে থাকতে পারে ইরানের বিশেষ বাহিনী। গত 30 ডিসেম্বর একই এলাকায় স্থল, নৌ এবং আকাশে যৌথভাবে সামরিক অনুশীলন চালায় ইসলামী বিপ্লবী গার্ড। হিজাব ইস্যুতে সরকার বিরোধী বিক্ষোভ, পরমাণু ইস্যু এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ দেওয়ার কারণে পশ্চিমা বিশ্বের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই রাইসি প্রশাসনের এ পদক্ষেপকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে তেহরানের দাবি, নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই এই সামরিক মহড়া চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের সঙ্গে প্রথম মুখোমুখি ইউক্রেনের সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের সেনাপ্রধান। মঙ্গলবার পোল্যান্ডে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, আর কিছুদিন পার হলেই রাশিয়া ইউক্রেন আক্রমণের বছর পূর্তি হবে। যুদ্ধের 11 মাস যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের সঙ্গে ইউক্রেনের সেনাপ্রধান এই প্রথম মুখোমুখি সাক্ষাতে মিলিত হলেন। খবর অনুসারে মার্কিন সশস্ত্র বাহিনী জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান 2 ঘন্টা যাবৎ ইউক্রেনের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল ভ্যালেরি জালুঝনির সঙ্গে দক্ষিণ পোল্যান্ডের অজ্ঞাত স্থানে বৈঠক করে ইউক্রেনীয় সেনাপ্রধান জানিয়েছেন, এই সাক্ষাতে তিনি সেনাদের জন্য অতি জরুরি এমন বিষয় অবহিত করেছেন। এই দুই নেতা একাধিকবার যুদ্ধ নিয়ে বিভিন্ন আলাপ করলেও এটা ছিল তাদের প্রথম মুখোমুখি আলাপ। এমন এক সময় এই বৈঠক হলো যখন আঞ্চলিক গোষ্ঠী ইউক্রেনের সামরিক সহায়তা বৃদ্ধি করছে। বৈঠকের বিষয়ে মিলির মুখপাত্র ডেভ বাটলার বলেছেন, দুই নেতা সরাসরি বৈঠকের প্রয়োজনীয়তা অনুভব করেন। তারা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নেতানিয়াহুর উত্থান, ফিলিস্তিনে বাড়ছে ইসরায়েলি বর্বরতা। বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিনিদের উপর বেড়েছে ইসরায়েলি বর্বরতা। প্রায় প্রতিদিনই সাধারণ ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান আরও এক ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই ব্যক্তি অস্ত্র নিয়ে এলোপাতালি গুলি চালালে পাল্টা গুলি করে নিরাপত্তা বাহিনী। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, নিহত ব্যক্তি ফিলিস্তিনিদের নিরাপত্তা বাহিনীর সদস্য। এর আগের দিন একই জায়গায় আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা। গত 29 ডিসেম্বর ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।
নেতানিয়াহু নেতৃত্বাধীন জোটকে ইসরায়েলের এ যাবৎকালের সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। গোলান মালভূমি, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিতর্কিত অঞ্চলে হামলা গড়ে তোলার কাজ সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে তারা। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে স্থাপনা গড়ে তোলাকে আন্তর্জাতিক আইন অনুসারে বেআইনি হিসাবে দেখে থাকে আন্তর্জাতিক বিচার আদালত ও জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের এই তথ্য বলছে 2020 সালের শেষ দিকে পশ্চিম তীরে মোট জনসংখ্যার 14% ছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। 2021 সালের পর যা আরো বেড়েছে। 2026 সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে রাশিয়া। প্রশাসনিক সংস্কারের পাশাপাশি এই সময়ের মধ্যে তারা তাদের নৌ, মহাকাশ ও কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী যুদ্ধ সক্ষমতা আরো জোরদার করবে বলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছর থেকে শুরু করে 2026 সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার এই ঘোষণায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক সংস্কারের পাশাপাশি এই সময়ের মধ্যে তারা তাদের নৌ, মহাকাশ ও কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী যুদ্ধ সক্ষমতা আরো জোরদার করবে। শুধুমাত্র সশস্ত্র বাহিনীর মূল কাঠামোগত উপাদানগুলোকে শক্তিশালী করার মাধ্যমেই রাষ্ট্রের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়ান ফেডারেশনে যুক্ত হওয়া নতুন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করা সম্ভব। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু এমনটাই বলেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে পশ্চিমারা যে ছায়াযুদ্ধ চালাচ্ছে তার জন্যই সশস্ত্র বাহিনীতে এ ধরনের পরিবর্তন দরকার হয়ে পড়েছে। রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে ইউক্রেনকে নিয়মিত অস্ত্রশস্ত্র দিয়ে যাচ্ছে পশ্চিমারা। সম্প্রতি দেশটিকে অত্যাধুনিক ট্যাঙ্ক সহ আরো ভারী অস্ত্র দেওয়া নিয়েও আলোচনা চলছে। এমন সময় রাশিয়ার দিক থেকে সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর নতুন ঘোষণা এলো। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সেনা পাঠিয়ে শুরুর দিকে দেশটির বিপুল অংশ কবজায় নেওয়া রুশ বাহিনী পরে সেটা খানিকটা পিছুও হটে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ডিসেম্বরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ধীরে ধীরে 15 লাখে উন্নীত করার প্রতিশ্রুতি দেয়। ইউক্রেনে তাদের ভাষায় যে সামরিক অভিযান চলছে, গত 11 মাসে এই অভিযানের নেতৃত্বে বেশ কয়েক দফা রদবদল করেছে তারা। গত সপ্তাহে সের্গেই রুশ সামরিক বাহিনীর জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিভকে ইউক্রেনে অভিযানের ভার দিয়েছিলেন। এরপর গত শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা দোনেৎস্ক অঞ্চলের লবণ খনির ছোট শহর সোলেদারের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরেই এই শহরকে কেন্দ্র করে রাশিয়া তাদের আক্রমণ শানাচ্ছিল। চীন যুক্তরাষ্ট্রে চলছে চিপ যুদ্ধ। 1 শতাব্দীর বেশি সময় ধরে পৃথিবীতে অনেক যুদ্ধ, কূটনৈতিক বিবাদ আর নানা দেশের জোট বাঁধার ঘটনা ঘটেছে। একটি কারণে রয়েছে তেল। কিন্তু এখন বিশ্বের সবচেয়ে বড় দুইটি অর্থনৈতিক শক্তির মধ্যে লড়াই জমে উঠেছে আরেকটি বহুমূল্য সম্পদের জন্য। সেটি হচ্ছে সেমিকন্ডাক্টর বা চিপস, যা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার্য নানা জিনিসের শক্তি যোগায়। একটুখানি সিলিকনের টুকরো দিয়ে তৈরি এই চিপসের বাজার কিন্তু মোটেও ক্ষুদ্র নয়। সারা দুনিয়াব্যাপী 50,000 কোটি ডলারের বাজার এই সেমিকন্ডাক্টরের, যা আগামী 30 সাল নাগাদ ফুলে ফেপে দ্বিগুণ আকার নেবে। এই চিপস তৈরির কাঁচামাল সরবরাহ করে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য কোম্পানি, নানান দেশ। এদের জটিল নেটওয়ার্ক এমন ভাবে একটির সঙ্গে আরেকটি যুক্ত যে সোজা কথায় এই সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইনের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, তার হাতেই উঠবে অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি হয়ে ওঠার চাবিকাঠি। এই প্রযুক্তির বেশিরভাগই আছে যুক্তরাষ্ট্রের হাতে। তবে সমস্যা হলো, এখন এই চিপ তৈরির প্রযুক্তি হাতে পেতে চাইছে চীন। ফলে আমেরিকা চাইছে যেন কিছুতেই তা না হতে পারে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই দুইটি দেশ যে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত তা অনেকেই জানেন। কিন্তু এই চীন মার্কিন লড়াইয়ের আরো একটি দিক আছে বলেছেন ক্রিস মিলার, টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি সম্প্রতি একটি বই লিখেছেন চিপ ওয়ারসেস নামে। তার কথায়, এতকাল ধরে এই চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতা যেমন জাহাজ বা ক্ষেপণাস্ত্রের সংখ্যার মতো ক্ষেত্রে চলেছে, কিন্তু এখন এই লড়াইটা কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদমগুলো কারটা কত ভালো সেই ক্ষেত্রেও চলছে, যা মিলিটারি সিস্টেমগুলোতে ব্যবহার করা যাবে।
এখনকার মতো অবশ্য যুক্তরাষ্ট্রেই এগিয়ে আছে, কিন্তু চীনের বিরুদ্ধে তারা এর মধ্যেই যে চিপ যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তা এখন বিশ্ব অর্থনীতিতে অনেক করে ঢেলে সাজাচ্ছে। সেমিকন্ডাক্টর তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল।